গাড়ি থেকে নেমেই এরকম, আর পুরো রাস্তাটাই আমাদের কাঞ্চনজঙ্ঘা কভার করেছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা নিয়ে ভিডিও করছি, মানে এটা খুব ভাগ্যের ব্যাপার। সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না, আর আমরা দুদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখে যাচ্ছি। তো গাইস, আমাদের মোমো চলে এসছে, দেখো এই যে মোমো। এখানে স্যুপ দিয়েছে, একটা সস দিয়েছে। এটা তো ওয়েলকাম টু খেচি পেরি লেক। এখানে লোকাল লোকজন আছে, দোকানপাট আছে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের সেকেন্ড ডে পেলিংয়ে। তো রাত্রিবেলা তো তোমাদের দেখিয়েছিলাম, আগের দিন বনফায়ার হচ্ছে। তো আমরা ডিনার করলাম, চিকেন থালি দিয়েছিল আমাদের, ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠতে না উঠতেই আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। গাড়িও চলে এসছে, ব্রেকফাস্ট টেবিল রেডি। আর ব্রেকফাস্টের জায়গাটা দেখো, বাইরের দিকে দিয়েছে আমাদের। এই হচ্ছে রাস্তা ব্রেকফাস্টের, আর এখান থেকে ভিউটা দেখো, লাভলি ভিউ, দারুণ। আর আমরা ভিতরটা হচ্ছে ডিনার লাঞ্চ করেছিলাম, আর এটা বাইরের দিকটা, দারুণ ভিউ। আর দেখাচ্ছি তোমাদের কি ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্ট দিয়েছে এখানে হচ্ছে লুচি আছে আর আলু সবজি আছে, চাও দিয়েছিল সকালবেলা চা দিয়েছিল, লিকার চা, যে যেরকম চাইছে। আর আজকে দুপুরবেলা সম্ভবত আমাদের ফিশ থালি দেবে বলেছি আমরা, কিন্তু এখানে মাছটা অ্যাভেলেবেল খুব কম, তো আমরা রিকোয়েস্ট করেছি। আর আগের দিন তো দেখিয়েছিলাম। আর দেখো এখানে ভিউটা দেখো। আর আজকে আমরা যাবো পেলিংয়ের লোকাল সাইট সিন, মানে ওই স্কাই ওয়াক, একটা ওয়াটারফল আছে, নামটা আমি ভুলে যাচ্ছি। তো যাবো যখন, তখন তোমাদের দেখাবো। সারাদিন আজকে লোকাল সাইট সিনিং করবো। তো কালকে আবার আমরা চলে যাবো দার্জিলিং এখান থেকে। তো দার্জিলিংয়ের ট্যুর আছে, ওটাও তোমাদের দেখাবো। ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। খাওয়া দাওয়াটা কেমন? টেস্টি? দারুণ টেস্টি। ওকে, সবাই এখন খাচ্ছে, আমরা খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। গাইস, আমাদের চলে এসছে গাড়ি। এ আমাদের সঙ্গে আছে এই দাদা, নাম হচ্ছে নিমদা। আর এই দাদাও আছে একজন, এর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। অজয় দা। অজয় দা, সে হাই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ। তো নিমদা এরা খুব ভালো সেফ গাড়ি চালায়, খুব ভালো লেগেছে আমাদের। তো আমাদের সাথে এখন যাব আমরা, মানে এরা আমাদের নিয়ে যাবে এখন পেলিং সাইট সিনে। গাড়ি চলে এসছে, আমরা এখন যাচ্ছি, চলো। লেক খেচিপেরি লেক, হোয়াটস দ্য নেম অফ দ্য লেক? খেচিপেরি লেক। তো খেচিপেরি লেক যাব। তো ফার্স্টে আমরা স্কাই ওয়াক যাবো তো? না পহলে খেচিপেরি নিচে কা খতম করতে। ওকে ওকে। তো গাইজ, আমরা এখন যাচ্ছি খেচিপেরি লেক। তো গাড়িটার ওপরে ওঠেনি, আমরা একটুখানি নেমে যাচ্ছি। এই দেখো রাস্তাটা, পুরো গ্রাম জায়গাটা, কিন্তু খুব পিসফুল এরিয়া, সুন্দর। উপরে পাহাড়, চারিদিকে পাহাড়। সকালবেলা সেরকম একটা ঠান্ডা নেই, মোটামুটি ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা খুব ভালো ঠান্ডা ছিল। তো গাইজ, আমরা রাস্তায় চলে এসেছি, এই হচ্ছে রাস্তা। আর দেখো, ডারাপ ইকো রিট্রিট, এই জায়গাটায় আমাদের রিসর্টটা। দারুণ একটা জায়গা, দারুণ ভিউ। এই আমাদের গাড়ি, উঠবো আমরা, বেরিয়ে যাবো দেন। তো গাইজ দেখো, গাড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রিম্পি ওয়াটারফল। এটা হচ্ছে রিম্পি ওয়াটারফলস। এখানে আমরা দাঁড়াবো না, এখানে আমরা দাঁড়াচ্ছি না, না অতটাও ভালো জল পড়ছে না, তো আমরা এখানে নামবো না ভাবছি। এই যে রিম্পি ওয়াটারফলস, তো এখানে গরমকালে নাকি ভালো জল পড়ে। তো গাইজ দেখে নাও, যে রিম্পি ওয়াটারফলস ক্রস করছি, এখানে দাঁড়াচ্ছি না, অল্প জল আছে। তো গাইজ, খেচিপেরি লেকে চলে এসেছি আমরা, গাড়ি এখানে পার্কিং হয়েছে। আর এই দেখো লেখা আছে ওয়েলকাম টু খেচিপেরি লেক। এখানে লোকাল লোকজন আছে, কিছু দোকানপাট আছে, ভালো ওয়েদার। ওদিক দিয়েও আমরা, ওই সাইডটাতে আমরা কাঞ্চনজঙ্ঘা হালকা দেখতে পেলাম, ওপরের দিকটা। তো আমরা ভেতরে ঢুকবো। এন্ট্রি টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট কাউন্টার আছে মনে হয় এখানে। হ্যাঁ, দেখে নিচ্ছি আমরা। এখানে কিছু ম্যাগি ফ্যাগি পাওয়া যাচ্ছে, জলের বোতল আছে, ম্যাগি আছে, দোকান। এরা এখানে বসে আছে, আমরা এখান থেকে ঢুকবো, যাই ভেতরে। তো গাইস, টিকিট কাটলাম এখান থেকে, এখানে কাউন্টার 30 টাকা পার পার্সন। এটা একটা ডগি, এই জন্য দিল টিকিটটা। তো আমরা ভেতরে যাচ্ছি। এটা ড্রাইভারকে দিতে বললো, এখন দেবো না, বেরিয়ে দিতে বললো। আর এই হচ্ছে টিকিট।
এই আমরা ভেতরের দিকে ঢুকছি গাইস। গাইস দেখো এখানে হচ্ছে ফিশ ফিডিং জোন। এটা এখানে হয়তো অনেক মাছ ফাছ আছে, কিছু দিলেও হয়তো ওরা উপরের দিকে উঠে আসবে, তো আমরা কিছু আনিনি। হ্যালো, সে হ্যালো। দারুণ জায়গাটা, সুন্দর জায়গাটা। অনেকটা হাঁটা আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এটা ওদের এখানকার মন্দির, মানে পুজো দেয় এখানে, ওরকমভাবে পাথরগুলো সাজানো থাকে। দারুণ। এই চলে এসেছি আমরা লেকের কাছে। ওই যে লেক দেখা যাচ্ছে, আমরা দেখি কতটা কাছে যেতে পারি। এখানে একটু কাজ চলছে রাস্তার দিকে। গাইস চলে এসেছি আমরা লেকের ভিউ পয়েন্টে। এই হচ্ছে লেকটা, দারুণ, পুরো পাহাড় চারদিকে, আর মাঝখানে ওই যে লেক। ওইদিকে আর যাওয়া যায় না, হয়তো যাওয়া যায়, আমাদের অ্যালাউড না। এটা পুরোটাই জল জল থাকে, এখন জল নেই, অতটা লেক আছে। আর এইখানটায় একটা মন্দির আছে, বুদ্ধ মন্দির, ওপরে যাওয়া যায়। এখানে ভিউ পয়েন্ট আছে, গুরু রিম্পোজ কেভ। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, গুরু রিম্পোজ কেভ। ভালো জায়গাটা, বেশি কথা বলা বারণ এখানে, তাও আস্তে আস্তে কথা বলছি, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। দারুণ ভিউ। তো আমরা এখান থেকে যাব হচ্ছে স্কাই ওয়াক। তো এটা নিচের দিকে, স্কাই ওয়াকটা অনেক উপরের দিকে। তো স্কাই ওয়াকে গিয়ে আমাদের অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো, কেন ওখানে অনেকটা বড় জায়গা, তোমাদেরও দেখাবো। আর আবার বলছি, এই ট্রিপটা পুরো আইটিনারিটা বানিয়েছে সুজিত দা, দ্য ট্যুর বাস্কেট অফ ইন্ডিয়া। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো লোক, খুব ভালোভাবে ট্যুর গাইড করে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এর আগে আমরা একটা ট্রিপ করেছিলাম বালি, ওখানেও আমাদের খুব ভালোভাবে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, করিয়েছিল। তো তারপরে এই পেলিং আর দার্জিলিংয়ের ট্রিপটা করছি পুরো ফ্যামিলি নিয়ে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো। গাইজ দেখো, এগুলো ঘোরানোর জন্য আমি ফার্স্ট টাইম করছি, আমি অনেক ব্লগে দেখেছিলাম। এখানে পুরো আছে রাউন্ড। এটা পুরো অ্যারো দিয়ে মেনশন করে দিয়েছে কোন ডিরেকশানে তোমাদের ঘোরাতে হবে। গাইস এখন আমরা একটুখানি নিচের দিকে যাচ্ছি, ওই লেকের এদিকে একটা রাস্তা আছে, দারুণ রাস্তাটা। ভেতরে ওদের মন্দির, সব প্রদীপ ফদীপ জ্বলছে, দারুণ জায়গাটা। ওই যে লেকটা দেখা যাচ্ছে এখান থেকে। গাইস আমি এখন উইশ করছি পাথরের উপর পাথর রেখে। একটা রেখেছি, আমি বেশি উইশ চাই না, একটা রেখেছি। একটা রাখলাম, এই একটা আমি বড় রাখলাম এর মাঝখানে, আর একটা ছোট রাখলাম। এটাই যে আমার হুইশ, সব হুইশ যেন পূর্ণ হয়। চলো গাইস দেখো, এখানে সব অর্গানিক ওয়াইন পাওয়া যাচ্ছে, বিটরুট ওয়াইন, বানানা ওয়াইন, জিঞ্জার ওয়াইন, অ্যাপেল ওয়াইন, বড় ছোট সব ধরনের বটল এখানে আছে। এনারা এখানেই লোকাল, ওরাই বানিয়ে বিক্রি করে। সো গাইস আমরা পৌঁছে গেছি, এখানে গাড়ি পার্কিং হলো, আর পেছনে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। তো তোমাদের দেখাই কাঞ্চনজঙ্ঘাটা, দেখো গাড়ি থেকে নেমেই এরকম, আর পুরো রাস্তাটাই আমাদের কাঞ্চনজঙ্ঘা কভার করেছে। এতটা সুন্দর, মানে রাস্তা দিয়ে আসছি গাড়ি নিয়ে, তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই এত সুন্দর। আর পেলিং থেকেই কাঞ্চনজঙ্ঘা সব থেকে কাছে দেখা যায়, ভালোই পিকচার আসছে এখানে, দারুণ। এরপরে আমরা যাবো স্কাই ওয়াক, একটু ওপরের দিকে উঠতে হবে। তো যাই, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস আমরা এখন উঠছি স্কাই ওয়াকের দিকে। এই যে এন্ট্রেন্স, এখান থেকে উঠবো, সবাই আমরা যাচ্ছি। দারুণ ওয়েদার, দারুণ ভিউ, খুব সুন্দর। উঠছি আমরা। গাইস 100 টাকা করে পার পার্সন টিকিট লাগলো, তো আমরা টিকিট নিয়ে এখন ঢুকছি। এই যে স্কাই ওয়াকটা ওপরটায়, এটাই আমরা যাব। এর ওপরটায় জুতো পরে হাঁটা যায় না, জুতো খুলে হাঁটতে হয়। এই পুরো স্কাই ওয়াকের সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ, দারুণ দৃশ্য। এই দেখো
বুদ্ধা টেম্পলটা দারুণ। আমরা ওর উপরেও যাব, এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর জুতো খুলে এখানে আসতে হয়, জুতোটা ওখানে রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এখানে সুন্দর এই জিনিসগুলো, দারুণ দারুণ দারুণ। ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, ভালোই, খারাপ না। তো গাইস দেখো স্কাই ওয়াকে চলে এসেছি। এই হচ্ছে স্কাই ওয়াক, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ ভিউ, দারুণ। এই যে নিচে, পুরো একদম নিচে দেখা যাচ্ছে। গাইস দেখো, বারবার এই ভিউটা দেখাচ্ছি তোমাদের, দারুণ লাগছে আমার দেখাতে, মানে আমার নিজে দেখতে আর দেখাতে দারুণ লাগছে। কতটা উঁচুতে আমরা, আর এই যে নিচে কত সুন্দর অপরূপ দৃশ্য। গাইস ভিডিওটা এতটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে শেয়ার করে দাও সবার কাছে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর ভালো না লাগলে কোথায় ভুল হচ্ছে কমেন্টে জানাও আমাকে। আর আবারও বলছি, পুরো ট্যুরটা সুজিতদা আইটিনারিটা বানিয়েছে, ট্যুর বাস্কেট অফ ইন্ডিয়া। ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, যদি ইচ্ছা হয় কন্ট্যাক্ট করে দেখতে পারো। আর সত্যি বলতে আমাদের সব কিছুই ঠিকঠাক, খাওয়া দাওয়া, হোমস্টে, ড্রাইভার, যেসব জায়গায় যাচ্ছি সব কিছু ঠিকঠাক, মানে কোনো রকম কোনো কমপ্লেন নেই। এত সুন্দর ভিউ, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা নিয়ে ভিডিও করছি, মানে এটা খুব ভাগ্যের ব্যাপার। সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না, আর আমরা 2 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখে যাচ্ছি। তো কালকে আমরা যাব হচ্ছে দার্জিলিং। তো এরপরে আমরা ওই ওপরটায় উঠবো, তারপরে চলে যাব হোটেলে। হোটেলে লাঞ্চ আছে আজকে আমাদের, লাঞ্চ করে দেন রাত্রিবেলা যেরকম বনফায়ার হয় সেরকম করব আমরা আবার। রাত্রিবেলা ভালোই অনেক কাঠফাট দিয়েছিল, বনফায়ার করেছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর, মানে কি বলবো, অপরূপ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য পুরো অপরূপ দৃশ্য, খুব ভাল লাগছে, মন জুড়িয়ে গেল, দারুণ দারুণ। আরও তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, যতটা চেষ্টা করছি আমি ভালোভাবে দেখানো। এতগুলো সিঁড়ি আমাদের চড়তে হবে, তারপরে ওপরে আমরা মন্দিরটায় উঠতে পারবো, দারুণ। এই আমরা ওঠা শুরু করলাম। দেখি না হাঁপিয়ে উঠতে পারি কিনা। বলছে হ্যাপি পেলিং ডেজ। তো তোমার কেমন লাগছে পেলিং ঘুরতে? ভালো লাগছে, ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স একদম। আমরা পুরো সিঁড়িটা কভার করে চলে এলাম, দারুণ। এই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানেও তো ছবি উঠবে ভালো। ও এটার ওপরে, আচ্ছা আচ্ছা। হাই, খুব কষ্ট করে উঠলাম, কিন্তু খুব ভালো লাগছে, দারুণ জায়গা। বুদ্ধদেবের এত সুন্দর মূর্তি, প্রাণ একেবারে ভরে গেল। এখানে এসব কষ্টটা মনেই হচ্ছে না, এত সুন্দর। এত হাইটে উঠেছি, ভেবেছিলাম খুব কষ্ট হবে, সত্যি গাইজ কিচ্ছু কষ্ট হয়নি, কিচ্ছু কষ্ট হয়নি, মনেই হলো না। খুব নার্ভাস লাগছিল যে উঠতে পারবো কি পারবো না, সত্যি এত দূর উঠে আসলাম, খুব ভালো লাগলো। আপনারাও ভয় পাবেন না, যদি আসেন অবশ্যই দেখবেন। তো গাইস এখানে এসছি আমরা এখন মোমো খাওয়ার জন্য, আর নিমদা আমাদের এখানে গান গিয়ে শোনাবে, মাইক নিয়ে নিয়েছে ক্যারাওকে, এখানে গান চলবে। ভালো রেস্টুরেন্টটা, এখন গান গিয়ে শোনাবে আমাদের। নিমদা গান গাইছে। তো গাইস আমাদের মোমো চলে এসছে, দেখো এই যে মোমো, এখানে স্যুপ দিয়েছে, একটা সস দিয়েছে। তো মোমোটা খাই, তারপরে যাব মানে কি বলে ওটাকে, হোমস্টেতে গিয়ে ওখানে গিয়ে লাঞ্চটা করব। তো গাইস আবার হোমস্টেতে চলে এসেছি, এখন আমরা লাঞ্চ করব। আজকে ফিশ কারি হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, পুরো গরম গরম। এই আবার ডাল আলু ভাজা, সবাই খেতে বসছে। তো এখন 4টে বাজে, আমরা খুব ভালোভাবে ঘুরলাম, ঘুরে হোমস্টেতে চলে এলাম। এবার খাবো দাবো, একটু রেস্ট নেবো, দেন ইচ্ছা আছে একটু বাইরে বেরোনোর, দেখা যাক যদি হয়তো, আর নাহলে রাত্রিবেলা আবার বনফায়ার হবে। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। সো গাইস দেখো আমাদের বনফায়ার চালু হচ্ছে এখন আবার। এই দেখো অন্ধকার আছে, একটু লাইট দিই।
ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে একটু লাইট দিতে হবে। এই দেখো এখানে আবার সেই আগের দিনের মতন সেট আপ চালু হয়ে গেছে। আর কেরোসিন দিল একটু, আগুন চালু হয়ে যাবে। আর এখানে চা আর পপকর্ন চলে এসছে। এখানে আগুন জ্বালানোর প্রিপারেশন চলছে, হুস হুস করে আগুন জ্বলবে এখন। জ্বালাও রে, জলদি জ্বালাও। এই আগুন জ্বালানো শুরু হচ্ছে এবার। আর এই আমাদের হোমস্টে সবাই এক এক করে বেরাচ্ছে। জল গয়া। তো গাইস দেখো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আগুন চলছে আর এখানে গরম গরম ম্যাগি চলে এসছে। আর একটু পরে আর ম্যাগি বানিয়েছে এই যে মিস কাকি। খেতে খেতে বললে না তুমি কিছু বলো, কি বলবো? নিজে বানিয়েছো, বলো ম্যাগিটা কেমন। আচ্ছা ঠিক আছে, কিছু বলবে না। এই যে ম্যাগি ধোয়া উঠছে ম্যাগির সাথে। আর এখানে আগুন জ্বলছে। তো ব্লগটা এই পর্যন্ত দেখে থাকলে মানে ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর কালকে আমরা যাচ্ছি পেলিং থেকে দার্জিলিংয়ে। তো দার্জিলিং যাওয়ার পথে আমরা চারধাম ট্যুরটা করব, নামচি আর চারধাম। ওটা দেখে নামচিটাই চারধাম বলে, আচ্ছা যাই হোক। তো কালকে আমরা দার্জিলিং যাওয়ার পথে নামচিটা দেখব। তো ওখান থেকে আমরা চলে যাব দার্জিলিং। দেন তোমাদের দেখাবো পুরো কোথায় থাকছি, সব কিছুই দেখাবো তোমাদের। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের চিকেন মানে ফ্রাই হয়েছে, এরপরে ড্রাই চিলি চিকেন হবে, ওটা বানানো হচ্ছে, ওটা আসবে রাত্রিবেলা। ডিনারটাও সেম, রুটি ভাত আছে, রুটি আছে, ডাল আছে, চিকেন কারি আছে। ওটা তোমাদের দেখাচ্ছি না, অ্যাজ ইউজুয়াল যা হয়। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ টুমরো।